তো গরমের মধ্যেও কেন যেন তার এত আমি জানি না আজব আজব খাবারের আবদার চলে আসে। তেমন আজকেও একটা আবদার চলে আসলো, সে নাকি আজকে বিরিয়ানি খাবে। এত গরম দেখেন, বাইরে এত পরিমাণে রোদ, তারপরও নাকি সে বিরিয়ানি খাবে। তার জন্য কি করব, রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে একটু বললামই আপনার কার আবদার সেটা কিছু বলা হয় নাই। আসলে আবদারটা হচ্ছে তাদের বাবার। অনেকদিন ধরে বায়না করতেছে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, তাকে নাকি বাসায় রেখে খাওয়াতে হবে। তার জন্য এই যে ভাবনা সেই কাজ। আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে সময়টাও কাটবে, আপনার সাথে একটু শেয়ার করাও হবে। প্রথমে কিন্তু বিরিয়ানির জন্য আমি একটা পাতিলার মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা কিন্তু মুরগি দিয়ে রান্না হবে, মোরগ পোলার স্টাইলে আমি রান্না করব। আমি প্রথমে মুরগিটা একটু ধুয়ে নিব ভালো করে। এই ঝড় বৃষ্টির পরেও যে মানুষের কেন কত ধরনের কত ক্ষতি হয়েছে, আল্লাহ সবাইকে যেন হেফাজত করুক। আমি তো ভয়ে পুরো পাগল হয়ে গেছি যে আল্লাহ আমাদের যেন কী হয়। এই ঝড়ের মধ্যে কারেন্ট থাকে না, কী অবস্থা একটা হয়ে যায়। আর তাছাড়াও কিন্তু আমাদের বাসায় মেহমান আসছে। গতকাল রাত্রে জ্যোতি আসছে বেড়াতে। জ্যোতিকে তো আপনারা সবাই কম বেশি চিনেন। আর তাদের বাবা এখন একটু পুকুর পাড়ে গেছে। পুকুর পাড়ের সাইডে নাকি অনেক আগাছা টাগাছা হয়েছে, এখানে লোক দিয়ে পরিষ্কার করাইতেছে। নয়তো ওই সাপটা পাইসা নাকি মাছ খায়া ফেলে, তার জন্য দাঁড়ায় থেকে পরিষ্কার করাইতেছে। এই ফাঁকে আমি একটু ভাবলাম যে তাহলে একটু রান্না করে ওনাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। উনি অনেকদিন ধরে বলতেছে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, তার জন্য রান্না করতেছে। আর আমি কিন্তু সব মশলাপাতি কেটেই নিছি আগে। আর একটু আলু দিব। আলু না দিলে কেন জানি আমার ভালো লাগে না, আমার কাছে মজা লাগে। আর তাছাড়া বিরিয়ানিটা কিন্তু আমি মিক্স মশলা দিয়ে রান্না করব। বিরিয়ানির মিক্স মশলা আর এখানে মশলাপাতি যা যা আছে, গরম মশলা টরম মশলা সব। আর এখানে ঘরে পাতা আমার গরুর দুধের টক দই বানাইছি আমি। দইটার মধ্যে জাস্ট একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একটু রেখে দিলে টক দইটা হয়ে যায়। আর এই সাইডে পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন হইলেই কিন্তু আমি মশলাপাতিগুলো সব দিয়ে দিব। দেখেন হালকা হালকা করে কিন্তু ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাতে একটা ভালো করে কষায় নিয়ে এই যে কয়েকটা গরম মশলাও দিয়ে দিব। আর একটা কথা বলি, আমাদের নতুন রাস্তার এদিকে কিন্তু একটা পুকুর পাড়ের ওদিকে একটা নতুন রাস্তা গেছে, নতুন মাটি ফালায় রাস্তা করছেন। রাস্তাটা অনেক সুন্দর। আজকে এই রাস্তাটাও আপনার সাথে শেয়ার করবো। বিকেলবেলা একটু বাইরে যাবো, রাস্তা দিয়ে একটু ঘুরতে, তখন দেখাবো যে রাস্তাটা এত সুন্দর, এত পরিমাণে বাতাস থাকে, এত বাতাস গেলে পুরো মন প্রাণ ঘুরায় যায়, জানেন না। এখন আমি টক দইটা দিয়ে দিব, তারপর একে একে সব মশলাপাতিগুলো দিব। আর আমি কিন্তু এই যে রাঁধুনি মিক্স মশলাটা কিন্তু একটু পানি দিয়ে গুলে নিছি, এখন এটা আমি দিয়ে দিব এটার মধ্যে। সম্পূর্ণ মশলাটা একটু ভালো করে আরেকবার আমি কষায় নিব। মশলাটা কিন্তু কষে গেছে ভালো মতো। এখন আমি আলুটা দিয়ে দিব। কিন্তু ভালো মতো কষে গেছে। এখন আমি এই যে মাংসটা যে রাখছিলাম ধুইয়া, মাংসটা এখন আমি দিয়ে দিব। এখানে কিন্তু আমি 1.5 কেজির মতো মাংস ইউজ করছি, আর অর্ধেক মশলাটা ইউজ করছি। ভালো করে একটু মিশাই নিই। এই যে মাংসটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিছি, এখন আমি ঢেকে দিব। মাংসটা কিন্তু ভালো করে কষে গেছে। এখন কিন্তু আমি চালটা দিয়ে দিব। তেলও বের হয়ে গেছে মাংস থেকে, চালটা আমি ভালো করে ছেঁকে ছেঁকে দিয়ে দিব। সম্পূর্ণ চালটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন চালের সাথে মাংসটা আর মশলাটা ভালো করে মিশিয়ে দিব। চালটা কিন্তু ভালো করে ভেজে নিব আমি, ভেজে। আর এই যে সাইডে আমি গরম পানি করছি, এই গরম পানিটা দিয়ে দিব বিরিয়ানির চালের মধ্যে। এখন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব।
এটা আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু বাড়ায় রাখছি পুরো আমি। আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। এখন দুপুরবেলা আপনাদের ভাইয়া, তারপর সানিম, সাবিহা সবাই আসছে, আমরা সবাই একসাথে খাবো। যেহেতু আজকে শুক্রবার ছিল, মানে গতকালকে জুমার নামাজ পড়েই সাথে সাথে আপনার ভাইয়া চলে আসছে। তারপরে এই যে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি, আমি সবাইকে দিতেছি বেড়ে। দেখেন সবাই কি বলে। সাবিয়া কেমন হয়েছে? কেমন হয়েছে বিরিয়ানি? কেমন হয়েছে? মজা হয় নাই? হ্যাঁ কি গো সানিম, কেমন হয়েছে? মজা হয়েছে? তুমি তো চুলে লেগে খাইতেই পারো না। ফাইন হয়েছে? ওরে বাবা, তাজ খাইবে না তুমি? না আমারটা খাওয়া দিই তোমারে। হা করো, নাও একটু খাও। আমার পোলা ডাইরেক্ট না করে দেয়, না একটু খাও। দেখ না একটু খাও। মাছের খাবার দিতেছে। খোলা সূর্য উঠছে, দেখছো? তাপ লাগতেছে তোমার? আব্বু মাছের শরীরে লাগে, হাসে তো সব খাইয়ে লেবু দিলে। ওই সাইড এসে কি খাইতেছে যাবে সাইড নেই সরো দি। যে বিকেলবেলা কিন্তু আপনাদের ভাইয়া পুকুরে মাছেদের খাবার দিতেছে, সেটাও একটু শেয়ার করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বাহির বিকেলবেলা বের হয়েছি, আইসাই দেখি খাবার দিতেছে। খাবার টাবার দিয়া দেখি সানিম একটা পাখি ধরে নিয়ে আসছে। পাখিটা দেখে আমি বলতেছি যে এটা কী পাখি ধরে আনছিস তুই, দে আমি তাজকে, মানে তাজ এটা পালবো। আমি ওরা বলতেছি, ও পরে বলতেছে যে এটা পাখি না, এটা নাকি চিলের বাচ্চা। আজকে ওদের ওইখানেও পরিষ্কার করছে, গাছপালা মানে কাটছে, আগাছাগুলা, ওই গাছের ওইখানেই নাকি বাসাটা ছিল। তারপর ওই বাচ্চাটা পাইছে আর ধরে নিয়ে আসছে তাজটা দেখানোর জন্য। আমি বলতেছি যেখান থেকে আনছো সেইখানে দিয়ায়, ওর মা মনে হয় খুঁজতেছে। তারপর যেই ভাবনা সেই কাজ, ও বলতেছে ঠিক আছে গিয়া দিয়ে আসবো এখনই। আমাকে তার আগে একটু খাবার দিই। বলতেছে চাল নাকি খায় না, পোকামাকড় খায়। আমাকে এখন পোকামাকড় কই পামো। আর যেহেতু ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।